আয়ো মিল করে এইভাবে এই কুদে ফোনে ফোনে মেমানে ধর আমরা লড়বেন তো এটা কেমন হইব? হ্যাঁ নিয়ে আসেন। না হয়তো না। আর মেহমান আইলে গরনি হতাইলে যান মেহমান আর লাগতো না যেই মেহমান আরে বাবু কড়া মেহমান দিয়ে হ্যাঁ বসান ভাত হাবা বলো মেহমান আইয়া ফোন লাগে আগে খানার বাইদি দিয়ে মেহমান আইলে কি এই পিছনে এই বেছো এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া পাঠাই যেমন লাগবে। আমরা আগের মেয়র প্রার্থী সাহেব হ্যাঁ মাঠ হাবা কর না কেন আমাদের ভিতরে আইসা পড়ছে এটা খালি এলাও এরপরে যত মেহমান নট এলাও কোনো মেহমানটা মানে গেট ফার করতে দিবেন না মেহমানটা নিয়ে কোনো হতে যাবেন হতাই লাইবেন শুনতে তো খারাপ না যা মানে শোয়াইলেই এনার্জি এটা তো মনে হয় ফিস মোড়া বান্ধে হতাই লাইবেন এরকম মনে হয় না এরকম না মার হাবা বলেন সময় তো কম আমার একটু সময় দিতে হবে কটা কথা শুনবে তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে কথা কথা নিছে এই যে গুমতি নদী কাটতে আপনারা কেউ কোনো খাতে মানুষ হাওলাত নিছে তো মানুষ বানাইছে কেন কি দরকার মানুষের এটা আল্লাহ কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে ওয়াজ করছেন আল্লাহ কি ওয়াজ করছে কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা ছেড়ে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলছেন ও কুমিল্লার মানুষ ও আড়াইওড়ার মানুষ মন দিয়ে শোনো তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা আমরারে ডাক দিছে সুবহানাল্লাহ বলবেন না আমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ও মানুষেরা আমরা বলি জি আল্লাহ কয় উবুদু তোমরা ইবাদত করো সুবহানাল্লাহ কয় না কে কয় কাদেরকে কয় আমাদেরকে কয় ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা উবুদু তোমরা ইবাদত করো আমরা বলি আল্লাহ কার ইবাদত করব কয় রাব্বাকুম তোমাদের যিনি রব আমি বলি রব কে কয় রব হইলেন তিনি তোমার লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াত দাতা মৌত দাতা রিজিক দাতা যিনি রহমান যিনি রাহিম যিনি সত্তার যিনি গাফফার যিনি আইয়ুব যিনি ওয়াদুদ যিনি তোমার রব তিনি তোমার সব সুবহানাল্লাহ কয় না যিনি তোমার সব তিনি তোমার রব ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার রবের বলেন সুবহানাল্লাহ রব মানে আহা এই বাচ্চা রব মানে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তাইলে এই কথা আমরা একটা একমতই তাইলে আমরা ইবাদত করব কার সবাই কোন জুড়ে কোন কার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তাইলে বুঝা গেল এই আমাদেরকে বানিয়েছেন কে তাহলে আমরা ইবাদত করব কার সহজ হিসাব তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞাসলাম আল্লাহ আমরা কি রে বানাইছে জবাব পাইয়ে গেছি আমরা জবাব পাইলে জবাব আমরা পেয়ে গেছি আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য এখন যেই আল্লাহ আমরারে বানাইলো ইবাদত করার জন্য এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের ইবাদত করি তাহলে এটা কি এই ইনসাফ হয় না বেইনসাফি হয়
এটা কি ন্যায় হয় না অন্যায় হয়? আমরা তো শুধু সব অন্যায় করতে আছি। আমরা তারা দিয়ে মাজারও গিয়া সাজদা দেয়, ঠিক কিনা কও? ফিরের ভাও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও সুমায়, বুইরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, লাভ হইল কি? তো কত হইল কিতা আমরা করলাম কিতা? কত হইল আবাদত করণ কার? তো মাজারে গিয়া সাজদা দেওয়া যাইবনি? ফিরের ভাও সাজদা দেওয়া যাইবনি? ফিরের বুইরাঙ্গুল সুয়ন যাইবনি? গোসলের পানি খাওয়ন যাইবনি? কথা যেন মনে থাকে, আর যেন কোনোদিন এই ব্যাপারে ওয়াজ করণ না লাগে। আমরা আবাদত করাম কা? যায় করাম। আমরা তো সময় ফেলে গেল ঝামেলা তো না, এর ভিতরে দিয়ে যায় করবেন। কার আবাদত করবেন? কেরে কেরে আল্লাহর আবাদত করতাম কেরে? এই জন্য আবাদত করবা আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি যার, আবাদত চলবে তার, কারণ তিনি সৃষ্টি করেছেন, এই কপাল বানিয়েছেন। আমার আল্লাহ, সাজদা দেব আমরা আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ? সভাপতি সাহেবের কয় ছেলে? এক ছেলে, মাশাআল্লাহ। ভাই কয়জন? ফার্স্ট। আচ্ছা, আপনার নাম? তাজুল। আরেক ভাইয়ের নাম কর। আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম। আচ্ছা, তাজু আর নুরু, তারা দুই ভাই। তারা দুই ভাইয়ে আপনাকে আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খাইতে আসে। এমন টাইম এবার যে ফুট একজন, কি নাম না? জাবেদে। তে আইসে সিটাগাং খেতে, মানে উদাহরণ উদাহরণ, তে আইসে করতে সিটাগাং খেতে আইয়াতে মুড়ো নাইবা দেহে তার আব্বা তাজুল ইসলাম, তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়া চা খাইতে আছে। কথা খেয়াল করে বললাম, সিহন কথা। তো এই জাবেদে আইয়া সেটা নাই না, চা স্টলতে ও মনে করছে শীতকাল্লা রায় সিটা গাংতে আইসে, আতফাউনি শর্ত ইয়ে রয়েছে, কুদুর চা খাইয়ে বাইক যায়। তে চা স্টল গিয়া দেহে তার আব্বা আর চাচায় বইয়া বইয়া চা খায়। তে করছে কি তার ঢুকিয়াছিরা, তার আব্বারে দেখিয়াও না দেখিয়া তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকার তাজুল ইসলামের ফুৎকার। আব্বারে খেলাইছে কারে? নুরুল ইসলামের। দোহানটা ভর্তি মানুষ। এখন আমরা সকলে চিনে না, সকলে সকলে আইস দিয়ালেছে। কি হত আছে তোমার ফুতে দিন নুরুল আব্বারে খেলাইছে। এখন তাজুল ইসলাম দিয়া কি ইজ্জত হইছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে ঘর গিয়া বইয়া চোখের পানি দিছাইয়া দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয়, কিতা কান্দেন কেড়ে? কয়, কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে? আমি কই কি তো হয়েছে? কয়, আমরা এই জাবিদা তে দি ইয়া নুরুর আব্বারে কেবল হইছে। দোহানটা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। এবার আইয়া আসল কথা আমরা আইয়া পড়ছি। তারা আফন দুই ভাই, তাজু মিয়া নুরু মিয়া আফন দুই ভাই, বাপ একজন মাও একজন, চাচাদো বাপের মতোই। এই বাপেরে ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? হিসাবের কথা। তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রে আব্বা ডাকলে তাজু মিয়ার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এত কষ্ট পায়। তাইলে আবার বলো, আমারে বানাইছে কারায়? খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, কোরআন বলে এইগুলা প্যারেকের মাথা। মুসলমান, সামান্য একটা স্টেজ সাজাইছো, 4টা বাঁশ বসাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, সামিয়ানা টাঙ্গাইছো,
একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো, আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই? বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল পেড়ে গেড়ে মাথা করে। শুধু কি তাই? হলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিল। এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কলজায় মানে না, ঠিক কিনা? ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে, সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে, যা হবার তা হয়ে গেছে। আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না, ঠিক কিনা বল? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তাইলে আমরা বুঝা লাইলাম আল্লাহ মানুষ বানাইছে। ওয়ানাস্তাইনুহু ওয়ানাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر আওয়াজটা বন্ধ করো صلوا على سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم
صلوا وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লার উপকণ্ঠে প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম আড়াইওড়া পূর্বপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 13 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সন্ধ্যার সাথে সাথে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন দ্বীনের কিছু কথা বলার কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা অভিন্ন হৃদয় অংশ মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত হযরত মৌলানা জসিমউদ্দিন চাঁদপুরি সাহেব ইমাম ও খতিব আড়াইওড়া পূর্বপাড়া জামে মসজিদ আজকের মাহফিলে উপস্থিত হবেন মৌলানা খুরশেদ আলম সিদ্দিকী সাহেব হযরত মৌলানা আব্দুল্লাহ আল মামুন মুস্তফি মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ বিল্লাল হুসাইন উপস্থিত এই এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগরিবের পরে মাশাআল্লাহ আপনি অনেক লোক চলে আসছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে মিনতি করব যারা এই গেটের পশ্চিম পার্শ্বে ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছেন তারা সবাই এদিকে চলে আসেন এই জায়গায় চলে আসেন আয় ছেলেরা কথা বুঝো নাই এদিকে আসো সবাই এদিকে পাঠায় ভলান্টিয়াররা কই সবাই এদিকে পাঠাই দেন সুন্দর করে এতে তো অ্যাক্সিডেন্ট ঘটবে সবার এই পাশ দিয়ে পাঠান আওয়াজ করার দরকার নাই আস্তে করে পাঠাই দেন আওয়াজের কোনো দরকার নাই অটোটা এখান থেকে সরাই দেন এখানে কোনো অটো সিএনজি দাঁড়াইতে দিয়েন না এমনি রাস্তা চিকন তারপরে আবার লোকজন অটো চুপ করে অটো সিএনজি গুলো এখানে কাউরে দাঁড়াইতে দিয়েন না আসলে ওই সামনে গিয়ে দাঁড়াবে অথবা পেছনে দাঁড়াবে মাহফিল বরাবর অটোগুলা দাঁড়াইতে দিয়েন না একজন দুইজন লোক থাকেন অটোগুলাকে হয় মুড়ে পাঠাই দিয়ে নাইলে একবারে পশ্চিম পার্শ্বে গিয়ে দাঁড়াইতে বলি আপনারা সবাই চলে আসেন ভেতরে ঠিক আছে সময় তো কম আমরা এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন আমরা যারা মঞ্চে আছেন সামনে আছেন পেছনে আছেন সবাই আমি যখন যেটা বলতে বলি বললেন বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটু শুনে কি সবাই দাঁড়াই থাকবেন এইভাবে সময়টা কি এখানে সেভাবে দাঁড়াইছেন কেন হ্যাঁ হ্যাঁ এটা আবার কোয়া লাগে নাকি আবার নামাই দেবেন আপনি কি মত আরো কজনের না তুললেন নাকি সব নামাই যান হ্যাঁ নাকি স্টেজের উপরে দাঁড়াই থাকবো তাহলে এটা কি দেখা যায়
আর একজন লোক দাঁড়িয়ে থেকে যাবে না, বসেন। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মাগরিবের পরের সময় মুবারক সময়, লম্বা সময় আমি কথা বলবো না, তবে মূল কিছু বিষয় এটা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি কথা বলেন? আমরা কি এই মানুষ? যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কোনোদিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইল, কি দরকার মানুষের? এটা আপনারা কোনোদিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না। আল্লাহ তাআলা কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? সবাই একটু কথা বলেন, জানার দরকার আছে নাকি নাই? যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে, আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন, স্যার আমার কি কাজ? এটা বসুইরা কামলা হোক, অটো ড্রাইভার হোক, সিএনজি ড্রাইভার হোক, যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক, তারে কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চায়, নিয়োগ পাওয়ার আগেই সেটা জানে। তাহলে আমরা এখানে যারা আছি আমরা না কি কথা বলেন? আমরা কি? আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসেবে এটা জানার দরকার আছে নাকি নাই? আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ, এই যে আপনি মানুষকে বানাইছেন, আমরা কি কাজে লাগি আপনার? আমি খেয়াল করে দেখছি যে বিশাল আকাশ বানাইছেন আপনি, একটাও খুঁটি নেই। এই জমিন বানিয়েছেন সমতল করে, ময়নামতি, ক্যান্টনমেন্ট, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, কত জায়গায় কত পাহাড় বানাইছেন। আমরা আড়াইওড়াতে অথবা কুমিল্লাতে যে 500 মাটি কাটুন আমার দরকার, খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো, কোনোদিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লোকও নেয় নাই। ঠিক কিনা কর? কথা কইয়া না? আপনার চেয়ারটা একটু পিছনে আমার দিকে ঘুরে বসে, এদিকে কনেকটা ঘুরাবো, আমার দিকে চাইয়াবো, আপনার তো ঘুরান। সভাপতি কারা এরা আমার সাথে আমরা একটু আইসের কি তৈরি এবারে সভাপতি ওর কি নিষেধ নাকি? মার হাবা কর, জোরে কর। তাইলে ওই যে লাইটটা অফ করেন, হ্যাঁ, মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এটা ওয়াজ শোনা হয় না, বন্ধ করো সবার, বন্ধ করেন মোবাইলগুলো। যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়াজ শোনেন। ওই সবুজ টুফি, মোবাইল বন্ধ করেন। হ্যাঁ ঠিক আছে। তো এই যে পাহাড় বানাইতে আড়াইওড়াতে কোনো মাটি কাটার লোক নিছে? আমরা লগে তো গুমতি নদী, সুবহানাল্লাহ কেন? এই গুমতি নদী কাটতেও মুরব্বীরা কইতে পারবো কোনো মানুষ কোনোদিন এখান থেকে নেয় নাই, আল্লাহ নিজে নিজে। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় বানাইলেন, একটা লোকেরও সাহায্য আল্লাহ নেন নাই। মুসলমান, গোমতী নদী বানাইলেন, কোনদিন মাটি কাটার কোন লোক নিলেন না। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না? আমি যখন যেটা প্রশ্ন করি সভাপতিও কইয়া, এটা কোনো মেলার সভাপতি না। মেলার সভাপতি কথা কথা কইলে সভাপতির কোনো কথা নাই না, এখন কথা কন যাব, সভাপতি আরো বেশি কইব। কন সুবহানাল্লাহ কন, বলেন মারহাবা। যেই কথাটুকু বলছিলাম, একটু পরে পরে আওয়াজ করা যাবে না তো? আপনি একটু পরে পরে একটা জিগের দিন কিনতে না না ফলাফল সব বিভিন্ন আটকা কুতুর পরে পরে একটা জিগের দেয়, তো এটা কেমনে ওয়াজ হবে? কেমনে আনে? একবারে পিন পতন নিস্তব্ধ থাকবা, শব্দ ছাড়া, কোনো আওয়াজ হবে না। তোমরা ভলান্টিয়ার তোমরা রাখছে আওয়াজ না করো লেগিয়া, তোমরা দিয়ে আরো আওয়াজ করো বেশি। বেড়াই খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে রাহন যাবো। আর আপনি এত লড়ুন দিত না তো ভাই,
আপনি যে একটা সেকেন্ড একরকম আছেন না।